আমাকে মা এই জায়গাটা সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমে বলি, মানে এই কথাগুলো যদিও আমি যা কিছু আমার অনুভূতি দিয়ে বলবো, আচার্যদেবের একটি কথা দিয়ে শুরু করব। কেউ কেউ বলে ইষ্টভীতি করেছি, এটা ঠাকুরের কাজ। মাতৃ সম্মেলনে যাচ্ছি, সৎসঙ্গে যাচ্ছি, এটা ঠাকুরের কাজ। এটা হলো আমার মনকে ভালো রাখা, এটা ঠাকুরের কাজ নয়। তাহলে ঠাকুরের কাজটা কোনটা? যদি কেউ জিজ্ঞেস করে তোমার ঠাকুর কেমন, তুমি না মন্দির দেখাতে পারবে, না তোমার ঘরের ঠাকুরের আসন দেখাতে পারবে, না তোমার মোবাইলে ঠাকুরের ছবি দেখাতে পারবে, না এই পোশাকটা দেখাতে পারবে, না জয়গুরু দিতে পারবে। যদি সহজভাবে বুক চাপড়ে বলো, দেখো, আমাকে দেখো, আমার ঠাকুর কেমন, তাহলে দেখবে তোমার মধ্যে ঠাকুর জাগ্রত হচ্ছে। এটা ঠাকুরের কাজ। কয়েকদিন আগে, কয়েকদিন নয়, কিছুদিন আগে থেকে ধরুন, যখন করোনা হয়, তত করোনার পর পর্যন্ত ঠিক ঠিক করে ঠাকুরের যে কর্মগুলো, সময় মতো ইষ্টভীতি করা, প্রার্থনা করা, ঠিক হয়তো আমার জীবনে ছিল না। যখন এই অনলাইনে একটু আধটু ঢুকতে পারলাম, ইষ্ট প্রসঙ্গ ঠিক মতন শুনলাম, বুঝতে পারলাম যে চলার ভুলটা সেই 12 বছরের দীক্ষার কাছ থেকে এখন পর্যন্ত ঠিক হয়নি। কোনো চলার পথ ঠিক নেই। তাহলে কি করতে হবে? এই পথটাকে ঠিক করতে হবে। এই কথা ভেবে শুরু করলাম ব্রাহ্ম মুহূর্তে ওঠা, ইষ্টভীতি করা। হয়তো রোজ হতো না, আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম যে কি করে করা যায়। এক জায়গায় ইষ্ট প্রসঙ্গে শুনলাম, তিনি করিয়ে নেন। যদি তার প্রতি ভালোবাসা, তার প্রতি যদি অনুরাগ থাকে, আস্তে আস্তে ভালোবাসতে হলে কি করতে হবে? না, তাকে ভালোবাসতে হলে আমরা বলি প্রিয় পরম বা পরম পিতা, যিনি পিতারও পিতা, পরম পিতা, তার কথা সবসময় স্মরণ করার চেষ্টা করলাম। দেখলাম ব্রাহ্ম মুহূর্তে ওঠার জায়গাটা খুব সুন্দর হলো। অ্যালার্ম না দিলেও এখন উঠে পড়ি, প্রয়োজন নেই। ঠিক ঘুমটা ভেঙে যায় 4:40-45 দিকে, ঠিক ঘুম ভাঙবে। আপনাদের ওখানকার টাইমের সাথে এখানকার টাইমের 1-1.5 ঘন্টা পারমানেন্ট ডিফারেন্স। 5:48 যদি হয়, আমার এখানে 6:43 প্রার্থনা। কিন্তু আচার্যদেব এক জায়গায় বললেন 100 মিনিট আগে, প্রার্থনার 100 মিনিট আগে উঠতে হবে। সেইটাই শুরু করলাম, যে এই থেকে আজ থেকেই শুরু করি সেইভাবেই চলা। শুরু করলাম ইষ্টভীতির জায়গাটাকে ঠিক করার চেষ্টা। ইষ্টভীতি ঠিক টাইমে করলাম। কিছুক্ষণ নাম করা লাগে। আচার্যদেব বলছেন 300টি সেকেন্ড, দুটো টাইম আপাতত নামটা করবে। মানে আমাদের হাতে পরপর এতই সময় কম হচ্ছে, 5-5 মিনিটও সেই জায়গাটাও ঠিক হয় না। এক্ষুনি দুজন দেওঘর যাবে, নাম হলো। আমি বলি, বিশ্বজিৎদা যখন অ্যানাউন্সমেন্ট করলেন যে নামের সময় হলো, আমরা এখানে এতজন বসে আছি, সবাই কি চোখটা বন্ধ করে প্রিয় পরমকে আজ্ঞাচক্রে এনে, বা যে যেরকম পারেন নামটা করেন? নামটা কি করেছেন প্রতিপদ থেকে, না ঘরের কাজের সাথে সাথে, বা এমনি চোখটা খুলে বসেছিলেন? অদ্ভুত বিষয় হলো, আমরা যদি প্রত্যেকে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের হয়ে ওঠার যদি কাজগুলো করতাম, তাহলে আমার মনে হয় না আজকে ভারতবর্ষে আপাতত এক একটি রাজ্যে যদি 10 কোটি মানুষ হয়, 7-8 কোটি মানুষ ঠাকুরের দীক্ষিত হতেন। তার কারণ আমাদের যাজনের ত্রুটি, আমাদের ডিপি ওয়ার্কের ত্রুটি, আমাদের প্রত্যেকটি জায়গাতেই ত্রুটি আছে। কারণ আমরা বলি বেশি, করি কম।
নিজে এই উপলব্ধিটা করার আগে করলাম। তারপরে প্রার্থনার সময় এখানকার যে প্রার্থনার টাইম আমি কি করে পাবো? এখানে দাদরে সৎসঙ্গ ভবন বলে একটি ভবন আছে, সেখানে যাতায়াত শুরু করলাম। যেতে হলে যদি 5টায় প্রার্থনা হয় আমাকে 4টায় বেরোতে হবে, তাই করলাম। কন্টিনিউ 1 বছর গেছি। সেখানে গিয়ে প্রত্যেক রবিবার প্রার্থনা শুরু করলাম। মাসের প্রত্যেক মাসের ডেটটা দেওয়া থাকে বোর্ডে, সেইটা ছবি তুলে আনলাম যদি আমি ভুলে যাই, এবং ওইভাবে দেখে 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 এখন প্রত্যেক মাসের প্রার্থনার টাইম আমাকে আর দেখতে হয় না। কোন মাসে কখন প্রার্থনা ঠিক আমার ঠিক জানা। ওই যে বললেন আচার্যদেব, মন্দিরেও দেখাতে পারবে না ঠাকুর, না পোশাক আশাকে দেখাতে পারবে, না কোথাও দেখতে, আমাকে সরল ভাবে বলতে হবে, দেখো আমাকে ঠাকুর, আমাকে দেখে দেখে নাও আমার ঠাকুর কেমন। এই কথাটা তখনই বলা যায় যখন করাগুলো ঠিক হয়, চলনটা যাতে ঠিক হয়, তখনই বলা যায়। আদর্শ পিতাকে ধরে যদি আমার মধ্যে আদর্শ না থাকে, যদি অনুশাসনবাদ না থাকে, আমি তার পঞ্চনীতি যদি না পালন করি, তাহলে কি করলাম? একদিন প্রচুর খাসির মাংস খেতাম, দোকানে গেছি, যখন গিয়ে দেখি হঠাৎ না, আমি সেদিকে থাকার কথা নয়, আমি এমনিতেই বাচ্চাকাল থেকে রক্ত দেখতে পারতাম না, ছাগলটাকে গর্দানটা যে কেটে দিল, সেই যে 1 হাত খানিক জিভ বের করে ভ্যা করে চিৎকার করে, সেইটা দেখে ফেললাম। তখন খুব যন্ত্রণা পেলাম, সেই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে দুকণে জল বেরিয়ে এলো। আমরা এইভাবে মেরে ফেলে একটা পশুকে নিজের আনন্দ তৃপ্তি ভোগ এইটার জন্যই করি, আর খাবো না, চলে গেল মাংস খাওয়া বন্ধ। না মুরগি খেলাম, না খাসি খেলাম, সবটাই চলে গেল। মাছটা একটু আধটু খাওয়ার যদি খেতাম, সেই একই কথা ত্বরান্বিত হলো, এও তো কাটলে রক্ত, তাকেও অবাধভাবে মারা হলো, এও খাবো না। এই না খাওয়ার কথাগুলো একটু একটু করে নিজের ভিতরে ঢুকাতে থাকলাম। হঠাৎ একদিন রাত্রে ঘুমিয়েছি, মনে হলো 2টা-2:30টার দিকে কেউ যেন আমাকে নব করলো। উঠে পড়েছি, খুব অস্থির মন, আমি স্বস্থইনি এতদিন নেইনি কেন, কেউ হয়তো বোঝাতে চাইছে আমাকে। ঠিক 3টে 3:30, একটুখানি আরেকটু বেলা হতেই সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ বেড়া দাদাকে, যিনি আজ সঞ্চালনা করছেন, ওনাকে ফোন করলাম। দাদা, আমাকে স্বস্থ্য নিতে হবে, কি করব আমি? বলছে তুমি নিয়ে রক্ষা করতে পারবে তো? কাল পর্যন্ত তো আমি খেয়েছিলাম, কিন্তু আজ থেকে আমি রক্ষা করব। বলছে তাহলে তুমি বাদলাপুর যাও, আমি অমেয়বিন্দু মাঝিদাকে বলছি, আমার কাছে তো নাম্বার আছে দাদা। না, আমি ফোন করে বলে দিচ্ছি, তুই বেরাও। আমি সঙ্গে সঙ্গে স্নান করলাম। বলছে জল খাবে না তুমি? আমি বলছি ঠিক আছে, আমি জলও পর্যন্ত গ্রহণ করবো না। সেই গলা শুকিয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে, তবু 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তায় বাদলাপুর মন্দিরে পৌঁছলাম। তিনি সেখানেও উপস্থিত হয়ে রেডি ছিলেন, যে ছেলেটা আসছে, স্বস্তিটা দিলে তাকে দুটো খেতে দিতে হবে। তিনি আগে থেকে রুটি আর আলু ভাজার কথা বলে এসেছিলেন ঘরে। স্বস্তিনি নেওয়া হলো, নিয়ে আমাকে বলল তুমি মানতে পারবে তো? আমি বলছি হ্যাঁ মানতে পারবো। ওনার বাড়িতে গিয়ে আলু ভাজা রুটি খেয়ে খাচ্ছি, আর ভাবছি এতে তো পেঁয়াজ নেই, আজ থেকে তো পেঁয়াজ খাওয়ার টেস্টটা তো চলে গেল। এই টেস্টটাকেই আমাকে ঠিক করতে হবে, যে এই এই টেস্টের মধ্যেই অমৃত আছে। এই ভাবটা আস্তে আস্তে করে নিয়ে শুরু করলাম সস্তনী ব্রত পালন। সেই থেকে আজ পর্যন্ত হয়তো কোনো কোনো জায়গায় বাইরে থাকি তো হয়ে যায় এক রাত্রা, তখনই যেখানেই দেখতে পেলাম যে পেঁয়াজ টিয়াজ কিছু ব্যাপার মেহসুস করছি, সেখানে আর খেলাম না। ধীরে ধীরে কি করলাম, বাইরেও কোনো খাবার বন্ধ, আর খাবো না।
যা এবারে নিজের বানাবো তাই খাবো। এই থেকে শুরু হলো নিজের বানানো, আর না হয় ওই যে মুড়ি ঝুরি পাওয়া যায় এখানে প্যাকেট হলদিরামের, ওইটাই আমার বাইরের টিফিন, নাস্তা, যা বলবেন বলুন, ওইটুকু খাওয়া, আর দুটোখানি কলা, ওই খেয়েও দুপুরবেলাটাও কাটিয়েছি, অনেক হয়েছে এরকম। আর প্রত্যেক দিন আমার যে অফিসে এতদিন কাজ করে এসেছি, আর 3 বছর দই দিয়ে ভাত খেয়েছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, দুধ আর দই দিয়ে আমার জীবন কেটেছে, কোনোদিন তরকারি খাইনি। অথচ আমি ঘরে বলতাম, আজকে কি খেয়েছো? না, রুটি আর তরকারি খেয়েছি। আমার জন্য কি পেঁয়াজ বাদ দিয়ে কে তরকারি করে দেবে? কোম্পানিতে টিফিন দেয়। কি করতাম? দুধ আর দই দিয়ে 3 বছর কাটালাম। আমাকে, আপনারা হয়তো জানেন, ভাস্বরচন্দ্র চক্রবর্তী বলছেন, কন্টিনিউ দই খাবে না বাবু, গ্যাস হবে। আর গ্যাস হোক, যা হবে দেখা যাবে। কি দিয়ে খাবো তাহলে? রুটিটা কি দিয়ে খাবো, ভাতটা কি দিয়ে খাবো, দুধ দই বাদে? এখানে নিরামিষ তরকারি কোনো ব্যাপার নেই, সব ঠেকাঠেকি। পেঁয়াজটা তুলে আপনাকে বলবে এটাই নিরামিষ। কেন? আজ পর্যন্ত কোনো অসুবিধা নেই, চলে যাচ্ছে। সস্তনী জায়গাটাকে বোঝার চেষ্টা করলাম, বিরাট একটা ট্রাভেলে পড়লাম, বড় বিরাট বোঝা চেপে গেল কাঁধে। খুব মনে কষ্ট পাচ্ছি, আবার নিজেকে বোঝাচ্ছি। তারপরে ইষ্ট প্রসঙ্গে বারবার শুনতাম, ঠাকুরের কাছে কোনো প্রত্যাশা রেখো না। তখন থেকেই শুরু করলাম, ঠাকুর তোমার ইচ্ছাই আমার মঙ্গল। এই ভাবটাকে আস্তে আস্তে ভিতরে ঢোকাতে থাকলাম, ঠাকুরকে কিছু চাইবো না, কিচ্ছু চাইবো না, খালি ঠাকুর তুমি ভালো থেকো। কালকেও ইষ্ট প্রসঙ্গে এক জায়গায় শুনছি, বলছি আমরা ভালো থাকার জন্য ঠাকুরকে কত কিছু জিজ্ঞেস করি। ঠাকুর আমার এটা হোক, ঠাকুর আমার ওটা হোক, ঠাকুর আমার ওটা হোক, ঠাকুর আমার ওটা হোক, ঠাকুর আমার ওটা হোক, খালি শুধু হোক আর হোক। ঠাকুর তোমার হোক, এটা আমরা বলছি। একদিনও কেউ বলি কিনা সন্দেহ, আমি তো বলিনি, এখন বলা শুরু করেছি, ঠাকুর তুমি ভালো থেকো। আচার্যদেবের কাছে নিবেদনে যাই, অবিন দাদার কথাগুলো এই কদিন আগে আচার্যদেব সম্মেলনে তিনি বলছেন, আমি ভাবার সময় পান না। সেই আপনাদের প্রার্থনার সময় যে আসেন, কোনো রকম কি একটু চাটা যদি পেলেন, বা একটু যদি কিছু খাওয়ার মতো পেলেন, তারপরে আবার এসে বসে যাওয়া, সেই দুপুর 12টা 1টা পর্যন্ত। তারপরে কি একটু না বসতে বসতে অমুক অমুক 1-1.5 ঘন্টা কেটে যাওয়া, ব্যাস ওইটুকুই তার আরাম। আবার চলে এলো সন্ধ্যা সন্ধ্যা প্রার্থনার কাছ থেকে সেই রাত 10টা 11টা পর্যন্ত। আমরা নিবেদনে যাই, আচ্ছা আচ্ছা, আপনি কি ভালো আছেন? আপনার মন ভালো আছে? আপনি ভালো আছেন? আপনার পরিবার ভালো আছে? পরমপিতার কাছে আচার্যদেবের জন্য মঙ্গল প্রার্থনা করব, করেছি, করব আমরা এরপর থেকে। আজ অবিন দাদার কথাগুলো শুনে তখনই মনে হলো যে সত্যি তো, ওনার জন্য তো আমরা কোনোদিন মঙ্গল প্রার্থনা করি না, শুধু গিয়ে বলি, দাদা আমার নিবেদন ছিল, দাদা আমার নিবেদন ছিল, আমার ছেলে সন্তানটা এই হয়নি, আমার স্ত্রী ঠাকুরের হয়ে ওঠেনি, আমার মায়ের এই অসুখ, আমার বাবার এখানে পা ভেঙে গেছে, তার জন্য এসেছি, দাদা এটা, মা এটা, এত এত কথা। একটু দেখুন তো, ওনার জন্য যদি মঙ্গল প্রার্থনা করি, আমরা আজ থেকে যখনই নাম করব, একটু গুরুকুলের জন্যও নাম করব। বিশ্বাসী মঙ্গল প্রার্থনা, উপস্থিত মানে আমাদের লিঙ্কে যতজন আছে তাদের মঙ্গল প্রার্থনা, গুরুকুলের জন্য মঙ্গল প্রার্থনা করব। ওনারা ভালো থাকলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো, কারণ ওনাদের ভালো থাকলেই তো আমরা যাজন পাবো। আমরা ছুটে যাই দেওঘরে, কি ভরসায়? আচার্যদের জানি, আচার্যদেব বসে আছেন, আমার অবিন দাদা বসে আছেন, সমস্ত ব্যবস্থা ওনারাই করে রাখবেন। আর গিয়ে কিছু চাইবো না। তাই কিছুদিন আগে, মানে এই 8 দিন 10 দিন আগে, খুব মনটা খারাপ, বুঝলেন ঠাকুর, কি না কি হয় একটা, মানে এই কথাটাই বলার জন্য এত কিছু বলা।
বসছি, মনটা খুব খারাপ। আমাকে কোম্পানিতে বললেন গোল্ডের দাম বেড়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। মার্চের এন্ডিং এর ভিতরে রাজকুমার তুমি তোমার কাজ দেখে নিও। এত স্যালারি দিয়ে এত মানুষকে রাখা যাবে না, আমরা মানুষ কম করছি। এই কথাটা না বুকের মধ্যে ফাটো ফাটো হলো, সহ্য করতে পারলাম না। কি করব, বাড়িতে তো বলতে পারবো না, এদিকে প্রতি মাসে 50-60 হাজার টাকা আমাকে লোনে দিতে হবে, নিজে খাবো কি বাড়িতে কি দিব। দুর্ধর্ষ ভাবে যন্ত্রণা একটা চেপে ধরলো। তার ভিতর দিয়েও আপনারা হয়তো জানেন এই 1-1.5 মাস 2 মাসের আগেকার কথা, কোনো লিঙ্কে সঞ্চালনা আমি আছি, ইষ্ট প্রসঙ্গ হোক আমি আছি, কোনো জায়গায় ইষ্ট কথা শোনারও জন্য আমি আছি। আমি জানি এই জায়গাটা এমনই একটা প্ল্যাটফর্ম, আপাতত 1.5 ঘন্টার ভেতরে থাকলাম, তার সাথে সাথে কিছু যে ভাব হলো, একটা ইষ্ট প্রসঙ্গের মধ্যে একটা ভাব থাকে, ওই ভাবটাকে নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করলাম। সারাদিন একটা খোরাক পেয়ে গেলাম, ওই কথাগুলো ভাবি যদি, তাহলে এই যে মারাত্মক যন্ত্রণার ব্যাপারটা, এটাকে ভুলে থাকা যেতে পারে। এই ভাবটা নিয়ে কন্টিনিউ চলছি। ফেব্রুয়ারি মাস শেষ হলো, তখনও কোনো কাজের জায়গা কোনো কিচ্ছু নেই। মার্চ মাস আসছে, মার্চ মাস ঢুকলো, কি করব, অদ্ভুত একটা যন্ত্রণা বুকের মধ্যে যেন দুম দুম করে মারছে, যে তোর মাস শেষ হতে যাচ্ছে, আমি পরের মাসে কি করব। এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমি বেকার সন্তান হয়ে থাকব, কি করব। ঠাকুর আছেন, আমি যে বলি আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। এই ইষ্টভীতিটা কোত্থেকে করব ঠাকুর, আমি জানি না আমার কোথায় কি আছে, তুমি আছো তাই আমি বেঁচে আছি। আজ আমার পরিবারকে যতটা পারি আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেই তো সেই একটাই ভান্ডার। আমি আগে আমার ঠাকুরকে ইষ্টভৃতি, তারপরে আমার ঘরের প্রতি। কি করব ঠাকুর, তুমি দেখো ঠাকুর, তোমার ইচ্ছাই আমার মঙ্গল। এই বলে বলে ঘুরলাম। হঠাৎ যে কজন বন্ধু বান্ধবকে বলেছিলাম তাদের মধ্যে অনেকেই ছিল খুব ভালোবাসতো, তাদেরকে বলে বসলাম আমার জন্য কাজ দেখ। কি রে কি করলি? না দাদা, একটা জায়গায় লোটাস বলে বাংলো আছে, কি বলে ওই বিল্ডিংটার নাম লোটাস, ওখানে স্পর্শ জুয়েলারি বলে একটা জায়গা আছে, তুমি কি ওখানে ইন্টারভিউতে যাবে? অবশ্যই যাব। কটায় যেতে হবে? না 3টের সময়। 3টে সোজা বেরিয়ে চলে গেলাম ওই কোম্পানিতে যেতে। দেখলাম কি হাইফাই বিরাট ব্যাপার, আমি যেখানে কাজ করি তার শতগুণ হাইফাই। পৌঁছে গেলাম, সিকিউরিটি নিচে স্ক্যান করলো আমার মোবাইলের সাথে, যদি আমি এখান থেকে কিছু করি তাহলে আমার আইডি কার্ডের কাছ থেকে যাবতীয় তার কাছে তথ্য থাকলো। ঢুকে গেলাম, মিটিং হলো, বসের সাথে অনেক কথা হলো। আমি তখন যখন কথাগুলো বলছি, আমার হৃদয়ের ভিতরটা বোঝাচ্ছে না যে এখানে কিছু হবে বলে, কারণ সারাক্ষণ আমি প্রিয় পরমের নাম করতে করতে যাচ্ছি, আর সবসময় দেখার চেষ্টা করছি ঠাকুর তুমি আছো, আছি, ঠাকুর তুমি আছো, আছি। এই ভাবগুলো কিন্তু আমার কথা বলছি, আপনারাও করে দেখবেন, পরম তৃপ্তির মধ্যে থাকবেন। এটা আমার মানে নিজের একটা সাধনা বলতে পারেন। মানে এই শুনে শুনে যা কিছু পাই, ডান হাতটা রাখবেন বুকের কাছে রেখে, হৃদয়ের মন্দির যেটা আমাদের যেখানে হৃদয় থাকে, একটু চেপে ধরেন আর খুব করে নাম করেন ঠাকুর তুমি আছো। ভেতর থেকে যদি না সাড়া পান, তখনও ঠিক হয়নি নাম। ওই রকম করে করতে থাকুন, দেখবেন ভেতর থেকে আপনাকে না হ্যাঁ সবকিছু তিনি বলে দেবেন। আর যদি না হয় আমাকে বলবেন। এটা আমি নিজে খুব খুব করে তৈরি করেছি এই কত কষ্টের দিনগুলোতে, যে ঠাকুরকে কিভাবে বোঝা যায়। এটা আমার সাধনার কথা বললাম।
আমার সেখানে মন চাইছিল না যে আমার কিছু হচ্ছে বলে। মুখের সাপোর্টে বাড়িতে এসে যখন অটোতে উঠে বললাম, হ্যাঁ হ্যাঁ এখানে দিয়েছি, মোটামুটি ভালোই ইয়ে হয়েছে, কিন্তু বলছি সব, কিন্তু আমি তো জানি মনে হয় কিছু সাপোর্ট হলো না। কথাটা বলাটা সহজ, তখন কিন্তু আমার বুকের ভিতর প্রচুর যন্ত্রণা চলছে। কি করে চলবে আমার সংসার, শুধু এইটুকু ভাবছি। আমার সংসারের মধ্যে ঠাকুরও তো তিনি, ওনার কাছ থেকেই শুরু হয় সংসারের সমস্ত কাজ। অফিস থেকে চলে এলাম, আচার্যদেবের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছি যে আমি নতুন কাজের জন্য যোগাযোগ করছি, আমার কাজটাকে যদি আচার্যদেব বলেন তাহলেই হয়তো সম্ভব হয়ে উঠবে, ওনার আশীর্বাদই আমার কাছে সবকিছু। এইটুকু বলে আমাকে চিঠি লিখে দিতে বললেন। অপরেশ নন্দী দাদা, জাগরণী লিঙ্ক যার চলে, ওনাকে বলতে উনি পাঠিয়ে দিলেন। সেখানে নামটা ভুলে যাচ্ছি, তরুণ পাল দাদা মনে হয়, ওনার কাছে পাঠালেন। উনি বললেন যে আমাকে একটা দিন সময় দেন, কিন্তু আমার তো প্রতিটি মিনিট আমার কাছে যেন একটাই চিন্তা চলছে যে সংসার কিভাবে চলবে। তো ঠাকুর তো আছে সবসময়, এইটা বলে আবার মনে শান্ত নেই। ঠিক ওনার কাছ থেকে তার পরের দিন আশীর্বাদ এলো, ওনাকে ওকে বলবে ঊর্ধ্বের দিকে তাকাতে আর ঊর্ধ্ব চিন্তায় এগিয়ে যেতে, যেন পিছন ফিরে না তাকায়, তার সবটাই ঊর্ধ্বের দিকে আছে। কত বড় আশীর্বাদ পেয়ে গেলাম। আমার তখন মনে হলো পৃথিবীটাকে যদি আমাকে নাড়াতে হয় নাড়িয়ে ফেলবো, যে কোনো আমার ঠিক কর্ম হবে, আর এই মার্চের মধ্যেই হয়ে যাবে। এই দৃঢ় একটা মাথার ভিতরে যেন হয়ে গেল আচার্যদেবের এই কথাই, যে ঊর্ধ্বের দিকে যেতে, ঊর্ধ্বতেই ওনার সব আছে, নিম্নে যেন কোনোদিন না তাকায়, ফিরেও যেন না তাকায়। সেই শুরু হলো যাত্রা। দুর্ধর্ষ ভাবে চিন্তা ভাবনা করলাম যে যে কোনো জায়গায় আমাকে জব আমার সুনিশ্চিত। আচার্যদেবের এই আশীর্বাদের মধ্যেই কিন্তু হাজারো কথা লুকায়িত। চলো, এরপরে আরো একটা জায়গায় ইন্টারভিউ কল এলো। সেখানে ইন্টারভিউ দেওয়ার পরে আমি বুঝলাম এখানেও কিছু হবে না। আর ঠিক তাই হলো, সন্ধ্যাবেলা এক জায়গায় এলো, ইউ আর নট সিলেক্টেড অ্যাট দিস মুমেন্ট। জাস্ট এই কথাটাই এলো, ইউ আর নট সিলেক্টেড অ্যাট দিস মোমেন্ট। আরেকটা জায়গায় এলো, আমাদের এখানে এখন ইডি ম্যানেজারের প্রয়োজন নেই। দুটোই ক্যান্সেল। মর্মাহত হলাম, কি করবো এবারে। খুব করে না, রাত্রে এখানে শুয়েছি বিছানায়, আচার্যদেবের ছবিটা দেখতে পাই, পর্দার আড়াল দিয়ে আচার্যদেবকে দেখতে পাওয়া যায়। আমি মন্দির সিংহাসনে পর্দাটা এনে দিলেও এক সাইড থেকে আচার্যদেবকে দেখতে পাই। তার দিকে তাকিয়ে আছি আর টাকি নাম করছি, আর মনে মনে বলছি, আপনার আশীর্বাদ তো আমার সাথে আছে, আমার ভয় কি। এদিকে চোখ থেকে জল পড়ে যাচ্ছে, দুটো জায়গায় ফেল হয়ে গেছি। ভাবলে বিশ্বাস করবেন না, সকালে উঠে জাগরণ লিঙ্কের ইউটিউবটাকে অন করেছি, একটা লিঙ্ক ইউটিউবটা চলে, দিয়ে খুব করে নাম করছি, আর আচার্যদেবকে দিকে তাকিয়ে খুব মনে মনে ভাবছি, আপনি তো আশীর্বাদ করেছেন, দু জায়গায় ফেল, আবার কাল থেকে নতুন নতুন কোনো জায়গা খুঁজবো, আপনি কিন্তু আমার সাথে থাকবেন। সেই 11টি টাকা ঠাকুর পুজোর সময় ঠাকুরের আসনের উপরে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম অফিস, যে পুরনো অফিস, যার 31 তারিখ পর্যন্ত মেয়াদ। পৌঁছে গেলাম, অফিসে যাচ্ছি, যেতে যেতে না, আপনারা বললে বিশ্বাস করবেন না, যে বললেন নট সিলেক্টেড অ্যাট দিস মোমেন্ট, ওনার অফিসের এইচআর থেকে ফোন এলো। সেই 9টার সময় অফিসে কেউ আসেনি, কিন্তু ওনার ফোন এসে গেল। বলছেন স্যার, সকাল 8টার সময় কোনোদিন ফোন করেনি, আজ 10 বছর কাজে আছে। তিনি ফোন করে বলছেন ওই ছেলেকে যে কালকে না বলেছো, ওকে আগে ডেকে নাও। আমি তখন চোখ থেকে জল আর রাখতে পারিনি। ঠিক রাত্রেবেলা একটু দুঃখ করলাম,
ভাবলাম যে আচ্ছা যদি তুমি তো আছো। ঠিক তিনি ওনার কাছে ঘুমোতে দেয়নি সারা রাত ওই মালিককে। উনি আমাকে ডাক করালেন, বললেন সোমবার দিন তুমি আমার কাছে এসো। এবং 11টার সময় আবার আমি আসবো কি আসবো না নিজে ফোন করেছেন, বলছেন আমার কালকে না বলাটা আমার খুব ভুল হয়েছে, আমি সারা রাত ধরে ভাবলাম আমাদের তো হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে জায়গাটা ওইটাই তো ফাঁকা পড়ে আছে, আমি ছেলেটাকে না বলে করে ঘুরিয়ে দিলাম। সোমবার দিন পৌঁছালাম, 2-4টা আমি ড্রয়িং করার পরে আমাকে ডাকলেন, বলছে আমি তো চাই তোমার মতো একটা ছেলেকে যে আমার কোম্পানিটাকে সামলাবে। আমি এত দূরও ভাবিনি, আমি শুধু গেছিলাম ডিজাইনার হিসেবে। আমাকে ডিজাইনারের হেড এইচওডি করলেন এবং ডিজাইনিং ম্যানেজার বানিয়ে দিলেন। আমি নিজের যে স্বপ্ন ছিল যে একটা বড় পোস্ট পাওয়া, সেই ওটাও আমার হয়ে গেল। এখানে রিজাইন দিলাম, আর সোমবার থেকে আজকেও আজ বৃহস্পতিবার কন্টিনিউ ওই জায়গায় আমি চাকরি করছি। আর 4 দিন হয়ে গেল আমার জব চালু হয়ে গেছে। যে- যেখানে আমাকে না বলে দিয়েছিল সেখানে গিয়ে রিজাইন লেটারটা বললাম। আর যখন রিজাইন লেটারটা একসেপ্ট করছে না, কিরে তোর তো 31 তারিখ মেয়াদ, আমি বলছি আমি আর থাকবো না এই কোম্পানিতে। যেখানে যে কোম্পানিতে বলে দেয় তোমার মতো লোক এবারে আসুক, আমার এখানে গোল্ডের দাম বেড়েছে, এ বেড়েছে, তোমাকে এবার আমরা এখান থেকে অনেককে ছাঁটাই করছি, তার সঙ্গে তুমিও। তখন খুব কষ্ট লাগলো, এদিকে লোন ধার এদিকে এই কিছু। যখন আমি সেখানে রিজাইন ফর্ম ভরে সবকিছু দিয়ে সাবমিট করে আমার বেতনের ব্যাপারটা সবকিছু ক্লিয়ার করে যখন আসছি, প্রত্যেকে বলছে তোর কাজ ঠিক হয়ে গেল। আমি বলছি সব আমার প্রিয় পরব আছে, আপনাদের কাছে বলি না। আমি আমার জয়গুরু বলি কেন, আমার ঠাকুরের কথা বলি, এখানে আলোচনা ঠাকুরের করি, বা কোনো কিছু তোমরা যে শুনতে পাও যে কি এত কথা বলো মোবাইলে, তিনি আছেন বলেই এই কথাগুলো বলতে পারি, আমাদের ঠোঁট দুটো চলছে, নাহলে এই ঠোঁট দুটো চলতো না, সেটাও বন্ধ হয়ে যেত। উনি যদি চান তাই হতো। আপনারা আমরা প্রত্যেকে ওই কেষ্টদার কথাটা জানি, যখন তিনি তার যে মাথা দিয়ে শুয়েছেন, তিনি জিজ্ঞেস করছেন ঠাকুর এই সংসারের মালিককে, তিনি বললেন আমি। আবারও যখন তিনি বললেন যে এই জগৎটাকে তুমি শেষ করতে পারো না, হ্যাঁ পারি, আমার ইচ্ছে হয় না। তাহলে যদি তার হাতে সব আছে, আমরা কেন এত লাপালাপি ঝপাঝপি ঝুম্পা ঝুম্পা পাম্পাকি কেন করতে থাকি? আমাদের কিছু করার আছে? এই তো রক্ত মাসের 1.5 ফুটের 5 ফুটের 4 ফুটের এক একটা মানুষ আমরা, আমাদের কিছু করার ক্ষমতা আছে? কিন্তু আমরা সেই বলিয়ানে বলিয়া আমি আমিত্ব ভাবটাকে কাটিয়ে তুলতে পারিনি। জীবনে যদি এই কথাগুলোর মধ্য দিয়ে কিছু যদি আপনারা পেয়ে থাকেন, নিশ্চয়ই এরই মধ্যে কিন্তু দেখুন আমি সব মোটামুটি করে আমার যতটা অনুভূতি তা কিন্তু ব্যক্ত করেছি, আরো তো হাজারো দয়ার কথা আছে যেগুলো হয়ে গেছে আমার সাথে। আমি শুধু এইটুকু ভাবুন যে তার কাছে 2 ফোঁটা চোখের জলও কতটা আপনাকে পরিপূর্ণ হীরের মতো, চোখের জলটা দেখবেন যখন টপ করে পড়ে হীরের মতো আকার নিয়ে একটা ড্রপের মতো, সেই এক একটা বুঁদও কিন্তু আপনাকে কিন্তু রিটার্ন করেন। ওই বুঁদের ওজনের যে বস্তুটা, যতটা ফোঁটা জল, সেই ফোঁটার সাথেই কিন্তু তোমাকে হিরে ভেবে আপনাকে রিটার্ন করেন। সেই হলোই আমার জন্য। বালিশে বসিয়ে শুয়ে যখন কেঁদে কেঁদে আচার্য দেবের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়ে গেলাম, প্রতিদিন পরিশ্রম, এত ট্রেন জার্নি বাস জার্নি, তারপরেই দেখুন সকালবেলা এইচআর কে দিয়ে ফোন, উনি লিখে পাঠালেন, পৌঁছলাম, কাজও হয়ে গেল। আজ 4 দিন ধরে কাজ করছি, খুব আনন্দ পাই জানেন, যখন সত্যিকারের নিজের কাছে মিরাক্কেল, নিজের কাছে অলৌকিক, নিজের কাছে সব হয়। শুনতে তো থাকি, আমরা কি চাই না, আমরা কি প্রত্যেকে পারি না সবকিছু তার কাছে ফেলে তুলে, আমার কিচ্ছু নেই গো ঠাকুর, আমি কেউ না, তোমারই দয়ায় লবেছি জনম, এইটুকু তো বলি, তোমারই দয়ায় লবেছি জনম। কিন্তু তার দয়ায় যদি আমাদের জীবন হয়, আমরা নিজেরা নিজেরা কেন মারপিট করব?
নিজেরা নিজেরা কেন ঝগড়া করব? আজকে দেখুন, আমি এই লিঙ্কে ওই লিঙ্কে যাব না, এই লিঙ্কে এই বললো আর এই লিঙ্কে ঢুকবো না, অন্য লিঙ্কে যাবো। আরে প্রত্যেকটি লিঙ্কে পরম পিতা আছেন, তাই বলেই এই সৎসঙ্গটা হয়, এর নাম হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ ঠাকুরের দেওয়া, তুই যেখানেই যাও সেখানে ঠাকুর আছে। তাহলে এই লিঙ্ক ওই লিঙ্ক খারাপ এগুলো বলবো কেন? আমাকে খুঁজে পেতে হবে, আগে নিজে তৈরি হব, নিজে যাজিত হব, নিজে যাজন হয়নি, তাই আমার মনের মধ্যে এত সব কথাবার্তা থাকে। সবটাই তো তার, তার যদি হয় প্রত্যেকটি লিঙ্কও প্রিয় পরমের, তো ওই কথা যদি ভাবতে পারি তবে গেলেই সম্ভব। অনেক কিছু বললাম প্রিয় পরমের রাতুল চরণে, সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শুধু বলবো, এই জীবনটাকে তার চরণে রেখে দিয়ে চলুন। তার আনন্দের মধ্যে যে থাকবেন, সেই আনন্দ পরমানন্দ, বিশ্বের আর কোথাও নেই। শুধু নিজের জীবনটাকে বলুন, আজ থেকে সবই তোমার চরণে, আমি কিচ্ছু জানি না, তুই যেদিকে ঠেলবে আমি সেদিকে যাব। এবারে দৌড়াতে থাকুন সেই আশায় যে প্রিয়পরম তুমি আছো আমার সাথে, দৌড়ে যান, দেখবেন সমস্ত রাস্তা কিন্তু তিনি বানিয়ে দেবেন। যত বাধা বিঘ্ন থাকবে তিনি সব মুক্ত করে আপনাকে তো ঠিক চালিত করবেন। সবটাই দিয়ে দেন, কিচ্ছু রাখবেন না, আমি যেরকম আজ রেখে দিয়েছি। পরম পিতার হাত উচ্চারণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার কথা বিরাম নিলাম। জয় গুরু। জয় গুরু। আমার রাজকুমার ভাই তার জীবনের কিছু কথা, দয়ার কথা তুলে ধরলেন। সবসময় মনে রাখতে হবে, ঠাকুর মাঝে মাঝে বলতেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। লোকসঙ্গীতও আছে, জ্ঞানীরাও আছে, বিপদ ভঞ্জন তিনি। ঠাকুর বলেছেন, ভাবছি বসে চলবে কি সেই ভাববার তুমি কি, ভাবার যিনি ভাবছেন তিনি তারে ভাবনা কর বলেছেন। তৎস এটাও বলেছেন তার সঙ্গে যে আমরা যখন দেখবেন আর কোনো রাস্তা নেই, তখন একমাত্র একটাই রাস্তা খোলা থাকে, ঈশ্বরের পথ। তিনি কিন্তু সবকিছু দেখেন। আমাদের মধ্যে একটা কমন স্বভাব আছে, কেন কি বলেন তো, আমার আমার ঠাকুর, আমার আচার্যদেব, আমার সংসার, সব। উল্টো যদি বলে আমার বলতে কিছু নেই, সে তো প্রয়োজনীয় অবিদ্যা বলছে, আমার বলতে কিছু নেই। আমার দাদুকে দেখতে দেখেছি, কোনোদিন আমার বলতে শুনি নাই। আমার বাবাকে দেখেছি কোনোদিন আমার বলতে, ওই আমারটাই হচ্ছে যত জড়তা। আমরা ভাবি আমার, এই সংসারটা আমার, এই ঘরটা আমার, এই গাড়িটা আমার, ওই আমার বললেই জড়তা ঘিরে ধরে। আচার্যদেব বলছেন, এই কাল একটা ওনার ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম, বলছে আমি 1 বছর ধরে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। ব্যস্ততার মধ্যে 1.5 বছরের রবিন ছিল, তাকে চেন্নাই বারবার নিয়ে যেতাম। আমি আমার অভিনয়ের মাকে প্রায় অনেকবার আমি চেন্নাইতে নিয়ে গেছি। কোনোদিন তো আমি ঠাকুরের কাছে কিছু চাই নাই। আমি আরো বলেছি, ঠাকুর যা দিয়েছো তোমার ইচ্ছায়, সেটা আমার জন্য মঙ্গল। আমি রাজকুমার ভাইকে বলি মাঝে মাঝে যে দেখো, যেটা করে ঠাকুর সেটা কিন্তু আমাদের মঙ্গলের, আমাদের সজাগ করে দেয়। আর গ্রামে গঞ্জে বিপদে পড়লে মানুষ কেউ না কেউ আসে সান্ত্বনা দেওয়ার জন্য। বিদেশে প্রবাসী রাজ্যে যদি কেউ বিপদে পড়ে, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ থাকে না। যারা প্রবাসী রাজ্যে থাকে তারা ঠিক বুঝতে পারে, তারা যদি কোনো জড়তার মধ্যে পড়ে যায় তো একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ বাঁচানো রাস্তা থাকে। সেই কথাটা আমি রাজকুমার ভাইকে বহুবার বলেছি। আর ধীরে ধীরে রাত যখন হয়েছে, সে ভোরের উদিত সূর্য একদিন উদয় হবে, এ তো সব তারই লীলা খেলা। তাই জন্য আচার্য বলছেন, দুঃখ যদি দেয় ঠাকুর, সেটা আমার মঙ্গল। আমার এই জীবনটা যদি
তোমার দয়াতে শেষও হয়ে যায়, তাও আমার জন্য মঙ্গল। দেখো না, সবই ঠিক হয়ে যাবে। সে আমাদের জন্য সবকিছু। আমি বলি না, আমরা মানুষ নয় গো। সৎসঙ্গীরা মানুষ হয় না। সৎসঙ্গীরা হচ্ছে সেই ঠাকুরের সেই দেবদূত। সৎসঙ্গীরা হচ্ছে দেবতা তুল্য। তাদের কেন জড়তা হয়? হয়তো আমাদের কিছু চলনে ভুল থাকে, ওই জন্য বিশ্বাস হারিয়ে ফেলি, তার জন্য জড়তার মধ্যে জড়ে যেতে হয়। ওই যে বলে না, বিশ্বাস তিনি আছে আমার মাথায়, আমার ভয়টা কি। খুব সুন্দরভাবে তার নিজের জীবনের কিছু ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরে। আমরা চেষ্টা করব এই ধরনের ঘটনা শ্রবণ করে নিজেদের ভেতরে দৃঢ় বিশ্বাস বেড়ে যায়। তার কারণ ওই চাইলে কিছু পাওয়া যায় না। ঠাকুর তো বলেছে প্রথম পৃষ্ঠাতে সত্যাংশ, অর্থমান যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও। ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। তো আমরা পড়ি বটে, দেখি বটে, সবকিছু করি, বুঝি নাই। ওই না বুঝার কারণে এখন মানুষ সবসময় জড়তায় পড়ে, আর ঠাকুরের প্রতি, আচার্য দেবের প্রতি আমরা বিশ্বাসটুকু হারিয়ে ফেলি। আমি বলি, একজন ঋত্বিক দেবতা আমাদের বাড়ির পাশে, জ্যোতির্ময় দাদা, যখন বলছে জড়তার মধ্যে পড়বে ঠাকুরকে কিছু দেওয়ার চেষ্টা করবে, ইষ্টভীতি বাড়াতে হবে, দেখবেন সব অবস্থা ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি রাজকুমার ভাইয়ের ইষ্টচ্ছল মঙ্গল দীর্ঘায়ু কামনা করি। পরম পিতা রাঙারাতুল চরণ খুব সুন্দরভাবে নিজের অনুভূতির কথা তুলে ধরলেন আমাদের সামনে। আজকে প্রার্থনা সভাতে প্রার্থনা করবেন আমার শ্রদ্ধাভাজন উৎপলেন্দু দাস দাদা আছেন। আছেন দাদা? জয়গুরু। উৎপলেন্দু দা, জয় গুরু। উৎপলেন্দু দা। জয় গুরু দাদা। ঠিক 5টা 48 উপস্থিত 5টা 49 49 প্রার্থনা 49 সময় আছে তখন। 5টা 49 আমার ভক্তিমতী মায়েরা শঙ্কর ধ্বনি উলুধ্বনি করে আজকের প্রার্থনা সভাটাকে প্রারম্ভিত করবেন। সূক্ষ্ম রূপে পরমপিতা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন। যাই হোক, প্রায় 1.5 মিনিট খানে আমি একটি কথা বলি। কথায় আছে, আমার জ্যোতির্ময়দা শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক, উনি প্রচুর জড়তার মধ্যে আছে। না দেখলে এসব মানুষকে, যেমন শর্মিষ্ঠার দিকে না দেখলে বোঝা যাবে, রাজকুমার ভাইকে না দেখলে বোঝা যাবে, তেমন জ্যোতির্ময়দাকে না দেখলে, কেউ যদি দেখেছেন তারা ঠিক অনুভব করতে পারে। সে একটি কথা বলেছিলেন, বলছে আমার গলার কাশি কাশতে কাশতে মুখ দিয়ে লালা বেরিয়ে যেত, ভালো হতো না। ঋত্বিক সম্মেলনে গেছিলাম, আচার্যদেব বলছেন জ্যোতির্ময়দা যা করছেন একটু বাড়ান। আচার্যদেবের সেই ইশারাটাকে 16 আনা বাড়িয়েছিল। ডাক্তার দেখিয়ে তার অসুখ ভালো হয় না, কাশি ভালো হয়। অনেকবার বারণ করেছে, না বিশ্বজিৎ ভাই আমি ইষ্ট প্রসঙ্গ করতে পারবো না, আমার কিন্তু গলার খুব অবস্থা খারাপ। সে মানুষ কিছুদিন আগে দেখলাম গলায় জড়িয়ে দেন। আচার্যদেবের সেই নির্দেশটিকে আমি মেনেছিলাম, খালি 16 আনা বাড়িয়েছিলাম, আমার কিন্তু চিরকালের মতন গলার ব্যথা ভালো হয়ে গেছে। এগুলো হচ্ছে বিশ্বাসের কথা। বিশ্বাস আমাদের মধ্যে দৃঢ়তা। বিশ্বাস হারিয়ে ফেললে সবকিছু নষ্ট হয়ে যায়।